আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু মুইঠা পিঠা বানাবো। মুঠা পিঠার জন্য লাগবে এখানে চালের গুঁড়া, আমি 3 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম 4 টেবিল চামচ। গুঁড়া দুধটা দিবেন, তাহলে খেতে মজা লাগবে। আর গুঁড়া দুধ না থাকলে আপনারা তরল দুধটা দিবেন পানির বদল। আর এখানে একটা নারকেল কুড়াই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা পাটালি মিঠাই, এখানে 1/2 কেজির একটু কম আছে। মিঠাইটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরুটা খেজুরের গুড়টা বানাবেন, তাহলে খেতে মজা লাগবে। আর অল্প অল্প করে পানি দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এটা প্রায় 5 মিনিটের মতো মিশিয়ে নিতে হবে। এভাবে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আমি এটাকে সুন্দর করে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট রেখে দিয়েছিলাম, 5 মিনিট এখানে এভাবে 5 মিনিট রেখে দিলে এটা খুব সুন্দর করে মিশে যাবে। এখন আলতো হাতে খুব সুন্দর করে আমি একটু একটু করে নিয়ে তারপরে মুইঠাগুলো বানাই নিব। বেশি চাপ দিবেন না, বেশি চাপ দিয়ে জোরে চাপ দিলে কিন্তু ভেতরে সিদ্ধ হইতে দেরি হবে। এভাবে হালকা হালকা চেপে চেপে রেখে দিবেন। দেখেন, এভাবে আমি সবগুলো মুঠো পিঠা বানাই নিব। এভাবে এটা মুঠ দিয়ে বানাই দিব, একটু দাগ দাগ যেন হাতের থাকে, যেহেতু মুঠা পিঠা মুঠার মতো যদি দেখা লাগবে, এই জন্য এইভাবে আমি সবগুলো পিঠা বানাই নিয়েছি। দেখেন, আমি অনেকগুলো পিঠা বানিয়ে আপনাদের দেখাই দিলাম। পিঠাগুলো এখন আমি সব বানাই নিচ্ছি। নেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো দেখেন, যে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো সিদ্ধ দেবো। গুড়গুলো কিন্তু এরকম একটু আস্তে আস্তে দিবেন, তাহলে সিদ্ধ হওয়ার পরে দেখতে সুন্দর লাগবে। এখন আমি এখানে মোমো স্ট্যান্ড বসাই দিয়েছি, যে কোনো জড়িতে আপনারা সিদ্ধ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন একে একে আমি সব পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে আমি 40 মিনিটের মতো ঢেকে রাখবো। 40 মিনিট ঢেকে রাখলে এটা সিদ্ধ হয়ে যাবে। এখন রেখে দিব 40 মিনিট। দেখেন, সবগুলো দেওয়া হয়ে গেছে। 40 মিনিট পরে দেখেন পিঠার কালারটা কতটা সুন্দর আসছে। এখন নামাই ফেলবো পিঠাগুলো। আমি এখানে 2টা পিঠা তুলে নিব। তুলে নিয়ে দেখাচ্ছি আপনাদের পিঠাগুলো সফট হয়েছে। সুন্দর মাখাই রেখে দিবেন, তাহলে সফট হয়ে যাবে। এখন দেখেন খুব সুন্দর হয়েছে। এখন 2টা পিঠা নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। এখন ভিতরে যে গুড়গুলো আস্তে আস্তে রয়েছিল, ওই গুড়গুলো একবারে শিরার মতো হয়ে গেছে। খেতে খুবই মজা লাগে। ঠান্ডা হলে তো আরও মজা লাগে পিঠাগুলো খেতে। পিঠাগুলো দেখেন নরম নরম হয়েছে। একটু ঠান্ডা হলে শক্ত শক্ত হয়ে যাবে, তবু খেতে মজা লাগবে। খুব ভালো লাগছে। ভালো লাগলে আমাদের সাথে থাকেন, লাইক করেন, কমেন্ট করে শেয়ার করেন। আল্লাহ হাফেজ।